এখন আমরা 13 নম্বরটা সমাধান করব। এটাকেও কিন্তু আমাদের রেজাল্ট 1 বানাতে বলছে। আমরা বাম পক্ষটুকু লিখলাম। তারপর সে আগের মতোই আমরা কি করব, যেহেতু এখানে বেস আর এই বেস মিল আছে আর এরা কি ভাগে আছে, তো দুইটা বেসের পরিবর্তে একটা বেস, পাওয়ারগুলো কি করব, বিয়োগ করব। তো a বিয়োগ b, তার উপরে কত ছিল পাওয়ার হিসেবে 1 ডিভাইডেড বাই ab ইনটু এখানে কিন্তু এই দুইটা বেসের পরিবর্তে একটা বেস, পাওয়ারগুলো কি করব, বিয়োগ। তো b মাইনাস c, আর উপরে পাওয়ারটা কি ছিল 1 ডিভাইডেড বাই bc ইনটু এই দুইটা বেসের পরিবর্তে একটা বেস, কারণ বেসগুলো একই রকম, পাওয়ারগুলো বিয়োগ c মাইনাস a, পাওয়ার কি ছিল 1 ডিভাইডেড বাই ca। এখন আমরা কি করব, এই যে পাওয়ার আর এই যে পাওয়ার, এই পাওয়ার গুলো কি করব, আমরা গুণাকার মানে গুণ করে দেব। তো x আছে x, প্রথম আমরা 1 ডিভাইডেড বাই ab এর সাথে এর গুণ দেব। তো এর গুণ দিলে পরে এভাবে লেখা যায় a ডিভাইডেড বাই ab, কারণ এর সাথে আগে এর গুণ দিছি, মাইনাস আছে প্লাস মাইনাসে সে মাইনাস, আবার b নিচে কত ab। এখন অনেকে প্রশ্ন করতে পারে আমি কোথায় গুণ দিলাম, তাহলে আমরা একটু বিস্তারিত দেখি। তো এইখানে গুণ করলে নিচে আমরা এভাবে লিখতাম a গুণ 1 ডিভাইডেড বাই ab, এভাবে লিখতাম। তো একা থাকা মানে নিচে যদি কোনো জিনিস না থাকে তাহলে বুঝতে হবে ও উপরে আছে, তো এ তো উপরে, তো উপরের সাথে উপরে গুণ দিতে হয়। তো a এবং 1 গুণ দিলে হয় কত 1, সরি a, আর নিচে আছে কি ab। তো এই জিনিসটা কিন্তু এখানে লেখা হয়েছে, অনুরূপভাবে এটাও কিন্তু এভাবে লেখা হয়েছে ইনটু x আছে x, ab এর সাথে 1 বাই bc এর গুণ, তাহলে কি লেখা যায় b ডিভাইডেড বাই bc, মাইনাস প্লাসে মাইনাস ac এর সাথে আবার 1 বাই bc এর গুণ c ডিভাইডেড বাই bc ইনটু x আছে x, অনুরূপভাবে এর সাথে আবার এদের গুণ, প্রথমে আমরা c এর গুণটা করব। তো c এর সাথে 1 বাই c এর গুণ c ডিভাইডেড বাই ca, মাইনাস এর সাথে আবার c এর কি গুণ হবে, সরি এর সাথে 1 ডিভাইডেড বাই c এর গুণ। এখন এইখানে দেখা যায় কি এই কেটে যায়, এই বি কেটে যায়, এই বি কেটে যায়, এই সি কেটে যায়, আবার এই সি কাটা, এই এ কাটা, তাহলে এখানে আমাদের কি রয়ে গেল 1 বাই বি মাইনাস, কারণ উপর নিচে যদি কাটাকাটি করি মানে ভাগের ক্ষেত্রে কাটাকাটি করলে কিন্তু 1 থাকে, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের সেখানে 0 থাকে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তো 1 ডিভাইডেড বাই a ইনটু x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই, এখানে কিন্তু c রয়ে গেছে, মাইনাস 1 ডিভাইডেড বাই b ইনটু এখানে কি হলো 1 ডিভাইডেড বাই a 1 ডিভাইডেড বাই c। এখন সেই আগের মতোই আমরা কি করব, সবগুলো পাওয়ার যোগ দিব, কারণ এই বেসগুলো কিন্তু একই রকম। তো তিনটা বেসের পরিবর্তে একটা বেস, পাওয়ারগুলো কি করে যোগ দিব। তো প্রথমটার উপরে পাওয়ার ছিল 1 বাই b মাইনাস 1 বাই a প্লাস, আর দ্বিতীয়টার উপরে পাওয়ারটা কি যোগ দিয়ে দেবো 1 বাই c মাইনাস 1 বাই b, আর তৃতীয়টার উপরে পাওয়ার ছিল 1 বাই a, যোগ আকারে কিন্তু লিখতে হবে 1 বাই a মাইনাস 1 বাই c। এখন 1 বাই b এখানেও আছে, 1 বাই b এখানেও আছে, তো যেহেতু জিনিস দুটো একই রকম আর তাদের চিহ্ন আলাদা, কারণ এর সামনে মাইনাস এর সামনে প্লাস, এরকম থাকলে কেটে দিতে হবে। 1 বাই a এখানে কিন্তু 1 বাই a, তো 1 বাই a 1 বাই a কেটে যায়, কারণ একই জিনিস চিহ্ন আলাদা। অনুরূপভাবে 1 বাই c কেটে যায়, তাহলে ফাইনাল উপরে রইল কত 0। ওই যে বলছি না যোগ বিয়োগের ক্ষেত্রে যদি কাটাকাটি করি তাহলে কিন্তু সেখানে 0 থাকে। তো x এর উপরে পাওয়ার 0 মানে কত হবে 1, আমাদের কিন্তু সেই 1 কিন্তু প্রমাণ করতে বলছে। এটা কোন সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেটা প্রমাণ করতে বলছে আমরা কি লিখবো, প্রুভড। ধন্যবাদ সবাইকে।